মানুষের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, নির্বাচন কমিশন বিজেপি কমিশনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। বাঁচার জন্য ভারতবর্ষের কোথাও নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী আনে না তো। এখানে এনেছে কারণটা কি জানেন? ওরা বাংলার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়বে। নন্দীগ্রামে সিঙ্গুরের জমি কেড়ে নিয়েছিল, যারা কেড়ে নিয়েছিল তাদের শূন্য করে দিয়েছে বাংলার মানুষ। যারা ভোট কেড়ে নেবে বাংলার মানুষ তাদেরকেও শূন্য করে। ইলেকশন কমিশন যে ষড়যন্ত্র করে বাংলার মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপি কমিশন, এবং প্রায় মাননীয় মুখ্যমন্ত্রীর উনি আশঙ্কা প্রকাশ করেছেন, মানে সেটা তো আরও বেশি উদ্বেগ সৃষ্টি করছেন। আমাদের বাংলার মানুষের উদ্বেগ, আশঙ্কা, ক্ষোভ, বেদনা এই কমিশনের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এই পথে নেমেছি। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা পথে নেমেছি, এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাইছি যে মানুষের অধিকার যদি কেড়ে নেওয়া হয় তাহলে মানুষ কিন্তু গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পথেই সংবিধান বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন কমিশন বিজেপি কমিশনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। এবং এরা যে কত বড় অপরাধ করেছেন এরা নিজেরা জানেন। সেই জন্য বাঁচার জন্য ভারতবর্ষের কোথাও নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী আনে না তো। এখানে এনেছে কারণটা কি জানেন? ওরা বাংলার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়বে, তারা তাদের ক্ষোভ এবং রাগ প্রকাশ করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাবে। সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে, প্রতিবাদকে দমন করার জন্য, প্রতিবাদকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদীর নির্দেশে জ্ঞানেশ কুমাররা বাংলায় এই 5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। স্মরণ করিয়ে দিই, নন্দীগ্রামে সিঙ্গুরের জমি কেড়ে নিয়েছিল, যারা কেড়ে নিয়েছিল তাদের শূন্য করে দিয়েছে বাংলার মানুষ। যারা ভোট কেড়ে নেবে বাংলার মানুষ তাদেরকেও শূন্য করে দেবে। বিহারে এসআইআর হয়েছে, 80 লক্ষ মানুষ এখনো বিচার পায়নি, তারা বেনাগরিক হয়ে আছে। বাংলাতে এসআইআর হবে, যদি 1.5 কোটি মানুষ বাদ যায়, তারাও কি পাবে? দেখুন, দুর্ভাগ্যজনক যে এসআইআর গোটাটাই আইন বিরোধী এবং সংবিধান বিরোধী। সে তার মধ্যে, এবং এই এসআইআরটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য। বিরোধী শাসিত রাজ্যে এসআইআর করা হচ্ছে, নির্বাচন কমিশন করছে বিজেপির একটা অংশ হিসেবে বিজেপিকে জেতানোর জন্য। বিহার তার উৎকৃষ্ট প্রমাণ। 80 লক্ষ মানুষের নাম, ভোটারের নাম যদি বিহারে বাদ না দেয়া হতো, এবং এই 80 লক্ষ মানুষের ভোটাধিকার রক্ষায় যদি সর্বোচ্চ আদালত যদি এগিয়ে আসতো, তাহলে বিজেপি বিহারে জিততে পারতো না। খুব দুঃখজনক ঘটনা যে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে সর্বোচ্চ ন্যায়ালয়ের যে ভূমিকা, যে প্রার্থনা মানুষ করে, বাস্তবত বিহারের মানুষ সুপ্রিম কোর্টের কাছ থেকে সুবিচার পায়নি। সুবিচার পেয়েছে নরেন্দ্র মোদী, সুবিচার পেয়েছে বিজেপি, সুবিচার পেয়েছে এনডিএ। এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় এই যে কোটি কোটি মানুষ দুর্ভাবনায় আছে। আপনারা জানেন যে একজন ডাক্তারের দুঃখজনক মৃত্যুর কারণে সুপ্রিম কোর্ট ঝাঁপিয়ে পড়েছিল, আর বাংলায় 145 জন মানুষকে জ্ঞানেশ কুমাররা শুভেন্দু অধিকারীর নির্দেশে, অমিত শাহের নির্দেশে 145 জন বাংলার মানুষকে খুন করেছে। তার মধ্যে 18 জন নির্বাচনী কর্মী আছে। মহামান্য সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিয়েছে? দুঃখজনক ঘটনা। যাদের উপর সংবিধান, ভোটাধিকার রক্ষার দায়িত্ব, সেই সুপ্রিম কোর্ট কার্যত বিহারে
এনডিএকে সুবিচার পাইয়ে দিয়েছে, গণতন্ত্রকে নয়, সাংবিধানিক শক্তিকে নয়।